আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরু পালা যে কতটুক কষ্টের, কতটুক ধৈর্যের ব্যাপার, তো এই ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। কিছুদিন আগে কিন্তু আমরা একটি ব্রাহ্মা ক্রোধ জাতের গরু কিনি। বেশ কিছুদিন কোয়ারেন্টাইন রাখার পরে আজকে আমরা আমাদের ফার্মে নিয়ে যাব। ফার্মে নিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা মনে করছি যে হয়তো আনার পরে বা এক জায়গায় থেকে আরেক জায়গায় আসার পরে কিন্তু গরুর শরীর একটু দুর্বল হয়ে পড়ে, একটু খাওয়া দাওয়া কম খায়। তো এই গরুটা কিন্তু আমার অনেক পছন্দের গরু, অনেক শখের গরু। তো দেখেন, আপনি যে জিনিস শখ করে পালবেন, পছন্দ করবেন, তো ওইটা শখের পাশাপাশি আপনার ওইটার তাফালিং কিন্তু সহ্য করতে হবে, ওইটার প্যারা কিন্তু আপনার সহ্য করতে হবে। তো গরু পালা কিন্তু এতটা সহজ না। আমরা যতটুকু আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করি যে হ্যাঁ, গরু পালা সহজ, গরু আপনি বাজার থেকে কিনে আনবেন, খাওয়াবেন, তারপরে বিক্রি করে দিবেন, যা প্রফিট হবে সেটাই আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন এর মাঝখানে যে কতটুক প্যারা সহ্য করতে হয়, কতটুক ধৈর্য ধারণ করতে হয়। তো এই গরুটা আমাদের ফার্ম থেকে আমরা যে কোয়ারেন্টাইনে রাখি, তো আমার বোনের বাসা, এখান থেকে আমাদের ফার্ম পর্যন্ত কিন্তু খুব একটা বেশি দূরে না, হয়তো হাইটে গেলে 5 থেকে 7 মিনিট। কিন্তু এই গরুটা দেখেন কি পরিমাণ তাফালিং শুরু করছে। তো গরু তো আমরাও পালি বা গরু কিন্তু আমরাও বিক্রি করি, আমরা কিনি, কিন্তু এই পরিমাণ কিন্তু কোনো গরু তাফালিং করে না। তো যদিও ষাঁড় গরুর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র। তো আমি মনে করি যে জায়গায় ষাঁড় গরু রাখা হয় বা দীর্ঘদিন এক বাসার ভিতরে বা ফার্মের ভিতরে যদি ষাঁড় গরু থাকে, তাইলে কিন্তু সেটা বাহিরে বের করার পরে কিন্তু তাফালিং শুরু করে। কিন্তু এই গরুর ক্ষেত্রে সম্পূর্ণই ভিন্ন। হয়তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা কিন্তু দেখানো হয় নাই। গরুটা এই পরিমাণ দৌড়াদৌড়ি, লাফালাফি, এরপরে সামনে যারা পাইছে, যা পাইছে একাকার করছে, একদম গুতাইয়া লাফাইয়া একদম একাকার অবস্থা। এটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। তারপরে আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে, কোনো প্রকার কোনো পরে কষ্ট দেওয়া হয় নাই। তো সহি সালামতে আমরা আমাদের ফার্মে নিয়ে আসছি। তো আসার পরেই কিন্তু আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, যদি হাটের মধ্যে খেয়াল করতাম যে এই গরুটা নাক ফোড়া করা ছিল, তাইলে আমরা ওইখানে কিন্তু নাকের মধ্যে রশি দিয়ে আনতাম। তো আমাদের যেহেতু হাটের মধ্যে থেকে গরু কিনে, যে গরু একটু বেশি তাফালিং করে, বেশি দুষ্টমি করে, তো ওই গরুগুলাকে কিন্তু আমরা নাকের মধ্যে কিন্তু রশি দিয়ে আনি। তো আমরা মনে করছি এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস বা শাহিওয়াল টাইপের গরুর, কিন্তু অন্য গরুর থেকে একটু লাফালাফি কম করে। সব থেকে আপনার দেশাল এবং আপনার সিন্ধি বা ফ্রিজিয়ান গরু কিন্তু বেশি লাফালাফি করে। তো আমরা ভাবছি যে হ্যাঁ, এই গরুটা হয়তো তেমন লাফালাফি করবে না, আমরা সহি সালামতে ইনশাল্লাহ কোয়ারেন্টাইনে নিতে পারবো। তো ওই দিনও কিন্তু গাড়ির থেকে নামানোর পরে রাত্রেবেলায় তার কারণে ভিডিও করা হয় নাই। তো রাত্রেবেলায় কিন্তু প্রচুর পরিমাণ লাফালাফি এবং যারা সামনে পাইছে তারা একদম বুতা দিয়ে একাকারের মতো অবস্থা। তো এরপরে আজকে কিন্তু আমরা নিয়ে আসছি ওইখান থেকে সেম অবস্থা। তো দেখেন কতটুকু ধৈর্য থাকলে, কতটুকু সাহস থাকলে কিন্তু এত বড় একটা গরুকে কন্ট্রোল করতে হয়। আসলে যারা গরু পালবেন, যারা গাভীর খামার করবেন, ষাঁড় গরুর খামার করবেন, বা যারা কৃষি সেক্টরে আসবেন, তারা এই ধরনের সমস্যা কিন্তু আপনার সম্মুখীন হতে হবে। অবশ্যই গরু পাললে কিন্তু আপনার গরু হয়তো লাথি দিতে পারে, গুঁতা দিতে পারে, অথবা আপনার কোথাও ইনজুরি হতে পারে। তো এই সব কিছু কিন্তু মোকাবেলা সহ্য করে কিন্তু আপনাকে গরু নিতে হবে। হয়তো আজকে আমার হয়তো কোনো একটা কারণে, হয়তো আমার অথবা আরও যারা আমার সাথে ছিল, হয়তো তাদেরকে কোনো একটা ইনজুরি হতে পারতো, বা এর থেকে আরো বড় ধরনের কিন্তু দুর্ঘটনা হতে পারতো। যেহেতু আপনার এত বড় গরু, চাইলে কিন্তু অনেক ধরনের ক্ষতি করতে পারতো বা ক্ষতি হতে পারতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছে, ভালো রাখছে। এবং যদিও একটু বেশি কষ্ট হয়েছে, তারপরে আমাদের কোনো বড় ধরনের সমস্যা হয় নাই এবং গরুরও কোনো ক্ষতি হয় নাই। তো আমাদের জন্য দোয়া করবেন। আবার বলতেছি, এই গরুটা আমার অনেক শখের গরু, পছন্দের গরু। তো আমার গরুটার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার গরুটাকে সুস্থ রাখে, ভালো রাখে এবং নিরাপদ রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।